বিধায়ক তথা জেলা সভাপতি পাণ্ডবেশ্বর বিধানসভা গ্রামে গ্রামে প্রচার শুরু করলেন বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বর বিধানসভা আসানসোল লোকসভার চর্চিত নাম। গত 2022 সালের লোকসভার উপনির্বাচনে 1 লক্ষ ভোটে লিড দিয়েছিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে। তাই এবারও টার্গেট ধরে রাখতে মরিয়া পাণ্ডবেশ্বর। 1 লক্ষ ভোটের লিড পাওয়ার পরই মাননীয় মুখ্যমন্ত্রী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নাম দেন লক্ষ্য নরেন। সেই ফলাফল ধরেই রাখতেই এবার গ্রামে গ্রামে দরজায় দরজায় প্রচার শুরু করলেন বিধায়ক। নববর্ষের প্রথম দিনেই পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকে শ্রীকৃষ্ণপুর গ্রামে প্রথমে স্থানীয় ধর্মরাজ মন্দিরে পুজো দেন এবং গ্রামের প্রতিটি কোনায় কোনায় বাড়ি বাড়ি গিয়ে প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার করেন। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এটা কোনো প্রচার নয়। পাণ্ডবেশ্বর বিধানসভায় প্রচারের প্রয়োজন পড়ে না। সারা বছর প্রতিটি মানুষের সুখে দুঃখে আমি রয়েছি। তৃণমূল কংগ্রেস কোনো ভোট পাখি নয় যে শুধু ভোটের সময় আসবে। দিদির প্রত্যেকটা প্রকল্প সাধারণ মানুষ পাচ্ছে কিনা তারই খোঁজ খবর নেওয়ার এই প্রয়াস। পাণ্ডবেশ্বর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।